ফিজিক্স 32 ফেল। আরে পরীক্ষার আগের দিন রাতে আমার অনেক জ্বর ছিল, আমি সবই পারতাম, খালি রিভিশন দিতে পারিনি, এই জন্য ফেল করেছি। সেটাই, তোমার সারা জীবন পরীক্ষার আগের রাতেই খালি জ্বর আসে। হ্যাঁ, এরপরে হচ্ছে কি কেমিস্ট্রি 18 ফেল। আচ্ছা, আমি না একটা জিনিস বুঝি না যে মানুষ এত বাজে রেজাল্ট করে কিভাবে। হ্যাঁ, আরে ওই দিন ম্যাডাম অনেক কড়া গার্ড দিয়েছিল, সারা ক্লাসে শুধু আমার দিকেই তাকিয়েছিল, আমি কিভাবে ঘাড় ঘুরাবো? ঘাড়ই ঘুরাতে পারে। লজ্জা করে না এই কথা বলতে? ভালো মতো পড়ালেখা করলে না ঘাড় ঘোরাতে হয় না, ঠিক আছে? ঘাড় ঘোরাতে পারেনি, নির্লজ্জ বেহায়া কথা। কাজের পরে কি জুওলজি 41। কি দাঁত কালাচ্ছ কেন? এটাতে তো পাশ করেছি। টেনে টুনে 32টা দাঁত বের করে থাকার কোনো মানে নেই। এরপরে ম্যাথমেটিক্স দেখি, সত্যি দেখছি 64। কিভাবে সম্ভব? বাদ বাকির অবস্থা এরকম কানা খোড়া, আর ম্যাথমেটিক্সের 64। ও, বুঝতে পেরেছি, গার্ড কম দেওয়া হয়েছিল, একটু ঘাড় ঘুরাতে পেরেছিল, এই তো? না না, আমার তো ঘাড়ই ঘুরাতে হয়নি, আমি যা নিয়ে গেছিলাম সব কমন, মাশাআল্লাহ। যা নিয়ে গিয়েছিলাম মানে? না মানে মানে আমি বললাম যে আমি কিছু নেই, মানে আমি কিছু মানে আমি যা পড়ে গিয়েছিলাম সেগুলোই আসছে, কমন পড়েছিল সব। তাই নাকি? হ্যাঁ তাই। শোনো, তুমি না আমার এক্স, তোমাকে আমি হাড়ে হাড়ে রগে রগে শিরায় শিরায় চিনি। কোনটা পড়ে গিয়েছিলাম আর কোনটা নিয়ে গেছিলাম সেটা আমি খুব ভালো করে বুঝি। ছি 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 ছি। নকল করার অভ্যাসটা এখনো গেল না, না? ছি। কনা, দরজা জানালা বন্ধ করে রেখেছিস কেন? দরজা খোল। ও মা, তুমি জানো না আমার একটু পরে এক্সাম, আমি পড়তেছি, ডিস্টার্ব করো না তো মা। রিভিশন দিচ্ছিস ভালো কথা, কিন্তু রিভিশন দিতে হলে কি দরজা জানালা বন্ধ করে রাখতে হয় নাকি? কবে বুঝবা? কি ওয়াই, শোনো প্লিজ, আমাকে ডিস্টার্ব করো না, আমার অনেক পড়াশোনার চাপ, আমার প্রচুর পড়তে হবে। তুমি যাও তো, আমি আসতেছি। 1 নম্বর কোশ্চেন অ্যান্সার এটা, না এটা, এইটা 2 নম্বরটা এখানে, 3 নম্বরটা এখানে, 4 নম্বরটা, 5 আর 6 নম্বরটা আরিফ বলছে আমাকে দেখাবে। এই গেছে, এইবার আমি পাস করবো। মা তুমি একটু বলো তো, মানে আমি ফেল করেছি বলে বাবা পুরো এলাকার মধ্যে মাইকিং করে বেড়াবে যে আমি ফেল করেছি, তার নিচে আমি ফেল করেছি, এটা কি তোমাদের মান সম্মান যাচ্ছে না? আমার মান সম্মান যাচ্ছে না? আমার কি কোনো রেপুটেশন নাই নাকি এলাকার মধ্যে? আছে একটা অ্যালার্জির যন্ত্রণায় কোথায় আবার তোর বাবা মাইকিং শুরু করেছে, মাইকিং করলে তো আবার কানে বাজছে, তো কানে সুবিধা। মাইকে দেখো
এই যে পোস্টার কি লিখেছে, টিচার খুঁজছি, টিচার খুঁজছি, মানে মানে পুরো এলাকার যত দেয়াল আছে সমস্ত দেয়ালে এই ধরনের পোস্টার লাগিয়ে দিয়েছে। কোনো কাজ করেছে? হ্যাঁ, এটা তো একটা লিফলেট। এটা মাইকিং কোথায়? মাইকিং তো ওই যে ওরকম গোলাকার থাকে, তারপরে যে হাতে নিয়ে হ্যালো হ্যালো এই চারানো বিপত্তি, ঠিক সেটা মাইকিং। একদম ঠিক কথা। তবে তার চেয়ে বড় কথা হচ্ছে, তুমি যখন এসএসসি পরীক্ষায় পাশ করেছিলে তখন আমি ঢাকঢোল পিটিয়ে এলাকার সবাইকে মিষ্টিমুখ করিয়েছি। তো পরে যখন তুমি 3 বার এইচএসসি পরীক্ষায় ফেল করলে, সেবারও আমি মিষ্টি খাইয়ে সবাইকে জানিয়েছি। ভালো ফলাফল করলে সবাইকে জানানো যাবে, কিন্তু খারাপ ফল করলে জানানো যাবে না, তা তো না। তোর একটা সুখবর আছে, তোর জন্য একটা টিচার রেখেছি। হ্যাঁ, এই মানে বাড়িতে এসে তোকে পড়াবে। আশ্চর্য বাবা, মানে এখন কি আমার টিচার কাছে পড়ার মতো বয়স আছে নাকি? আমি 2 দিন পর মানুষদেরকে পড়াবো, টিচার রেখেছো মানে? এটা কোন ধরনের কথা? এত ব্যাংকটেটের চিন্তা কেন করেছো? আমার যা পড়ার আমি তো পড়ে আসি, আর আমি 3 বার ফেল করেছি, আমি যথেষ্ট পরিমাণ জানি। এখন এমনিতে আমি বই খাতে এনে তো আমি বলে দিতে পারবো চোখ বন্ধ করে, আমার আর পড়াশোনার দরকার নেই, কোনো টিচার মিচার লাগবে না তো। আর ওদের একটা হয়েছে, মানে ফেল করার জন্য যেমন কোনো বয়স লাগে না, সেরকম ঘরে টিচার রাখার জন্য কোনো বয়সের প্রয়োজন নেই। প্রয়োজন হচ্ছে পাশ করা। আর যে ছেলেটিকে রেখেছি না, তন্ত মেধাবী, দারুণ ব্রিলিয়ান্ট, অনেক ছেলের মধ্য থেকে আমি ওকে নির্বাচন করেছি, এবং আমি শিওর ও তোকে ঠিক জায়গায় নিয়ে যাবে। মানে এবার দেখবি তোর ফেল করা ঠেকায় কি। মানে না মানে ভুল বলে ফেলেছি, মানে তোর পাশ করা ঠেকায় কে। যা ব্রিলিয়ান্ট টিচার না। মানে কে এই স্যারটা? কে, নাম কি? তুমি? আপনি? তুই কি আগে থেকেই চিনতি? মানে জানাশোনা ছিল? হ্যাঁ চিনি, মানে না কেন চিনবো, ওনাকে তো আমি প্রথম দেখলাম এই পৃথিবীতে। সায়েন্সে আছে যে এই পৃথিবীতে নাকি একই চেহারার 7 জন মানুষ বসবাস করতে পারে। ওনার হয়তো আমাকে তাই পরিচিত মনে হচ্ছে। দেখবি কিরকম ব্রিলিয়ান্ট, মানে কত কিছু জানে। আর উনিই তোকে এখন থেকে পড়াবে। হ্যাঁ, ইম্পসিবল, অসম্ভব। সব সম্ভব। আমার কাছে অসম্ভব বলে কিচ্ছু নেই। আজ থেকে আমি তোমার টিচার, সালাম দাও। বলেছি আমি তোমার টিচার, আমাকে সালাম দাও। সালাম কই? আসসালামু আলাইকুম টিচার। ওয়ালাইকুম আসসালাম। গুড। এই তো, আমার সামনে সবসময় এভাবে সালামে কালামে চলবে, মনে থাকবে। আমি কিন্তু সব নিতে পারি, কিন্তু বেয়াদবি একদম নিতে পারি না। সো নো বেয়াদবি, মনে থাকবে। মনে গিয়াস টিচার? গুড। তা কখন থেকে পড়া শুরু করবে? বারোটা বাজার ভয়ে যদি পেতেন ডেলি এত চিনি খেতেন? চিনির কারণে শরীরে বাসা বাঁধে কঠিন সব রোগ। আজ থেকে চায়ের কাপে চিনি না, 0 ক্যাল। হ্যাঁ, তোমার যে কোয়ালিফিকেশন, যে মার্কশিট দেখছি, তাতে তো তুমি চাইলে অনেক ভালো একটা জব করতে পারতে, সবাই তোমাকে লুফে নিতে। কিন্তু সেটা না করে তুমি টিউশন করতে এসছো কেন? স্যার আমি একটু ইন্ডিপেন্ডেন্ট প্রাইভেট ছেলে স্যার। ওই নিয়ম করে অফিস চাকরি এসব স্যার আমার আসলে পছন্দ না। আমি স্যার নিজে নিজে কিছু করতে চাই। কিন্তু তাই বলে এই কোয়ালিফিকেশন নিয়ে তুমি মানে টিউশন করবে? আমি তো তোমাকে তোমার উপযুক্ত স্যালারি দিতে পারবো না। আমি ঠিক করেছি স্যার, কিছুদিন টিউশনি করে চলবো, তারপরে নিজে থেকে একটা বিজনেস শুরু করবো স্যার। মানে আমি স্যার কিছুটা বলতে পারেন আপনার মতো একটু
অ্যাডভেঞ্চার নিতে পছন্দ করি। আই এম ইমপ্রেসড। আসলে আমি তোমার মতো একজন টিচারই খুঁজছিলাম। থ্যাংক ইউ স্যার। স্যার মানে আরেকটা কথা, মানে আমার কিন্তু স্যার পড়ানোর ধরনটা একটু আলাদা। অবশ্য এটা স্টুডেন্টের রেজাল্টের জন্য অনেক ভালো। স্যালারির বিষয়ে জি না স্যার, মানে ওই মানে আমরা যখন ছোটোবেলায় পড়তাম কিংবা আপনারা যখন পড়তেন তখন আমাদের বাবা মারা টিচারের কাছে যখন আমাদেরকে দিয়ে আসতো তখন একটা কথা অনেক সময় বলতো স্যার, যে স্যার আপনার কাছে দিয়ে গেলাম, মাংস আপনার, হাড় আমার। ইউ নো হোয়াট আই মিন। আমি স্যার একটু মানে ওরকম কিন্তু স্যার। কোনো অসুবিধা নেই, আমি শুধু ভালো রেজাল্ট চাই, ওর পাস করাটা দরকার। তুমি যেভাবে খুশি পড়ো, আই জাস্ট ওয়ান্ট আ রেজাল্ট। ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। জি, ইউর ওয়েলকাম। আমি তাহলে আজ উঠি স্যার। শিওর। জি, দাঁড়াও, তোমার ফাইল। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর যাবেই বা কি করে? পা থেকে মাথা পর্যন্ত যে 2 নম্বর, সে তো 2 নম্বর কাজ করবে, এটাই তো স্বাভাবিক। আরে কি? তুমি কান থেকে হাত সরিয়েছো কেন? আমি কান থেকে হাত সরাতে বলেছি? কান ধরো। আরে মানুষ কি ইচ্ছে করে ফেল করে? ইচ্ছে করে ফেল করে। পাস করার জন্য পড়ালেখা করতে হয়, ঠিক আছে? যত সব। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো, কি? এই যে তোমার 2.5-6টা ব্রেইন, তাও আবার যেটা অকার্যকর, তারপরেও এই সায়েন্সের মতো এরকম একটা কঠিন সাবজেক্ট নেয়ার এই যে অখাদ্য শতাব্দীর সব থেকে বাজে পরামর্শটা তোমাকে কে দিয়েছিল? আমার বাবা মা, তাদের ইচ্ছা ছিল তাদের মেয়েকে বড় হওয়ার পর ডাক্তার বানাবে। একমাত্র মেয়ে তো ডাক্তার বানাবে। তার মানে প্রবলেমটা আসলে ডিএনএতে, জেনেটিক প্রবলেম। আল্লাহ বাঁচাইছে যে তুমি ডাক্তার নিতে পারবে না কোনোদিন। ডাক্তার হলে দেখা যেত অপারেশন করার সময় কিডনি অপারেশন করতে গিয়ে লিভার খুলে নিয়ে চলে আসছে। অবশ্য আমার নিজেরও ইচ্ছা আছে, কারণ ছোটবেলা থেকে আমার নিজেরও কুটোকুটি করার খুব ইচ্ছা। এই জন্য ভেবেছি সাইন্স নিয়ে বড় হয়ে ডাক্তার হবো, তারপর কুটোকুটি করবো। এই ব্রেন নিয়ে বড় জোর আলু, পটল, চিচিঙ্গার আমার মন নিয়ে কাটাছেড়া করা যায়, অঙ্গ প্রত্যঙ্গ না, ঠিক আছে? শোনো, ডোন্ট আন্ডারস্টিমেট দ্য পাওয়ার অফ এ বিউটিফুল ওম্যান। বলো বিউটি উইদাউট ব্রেইন। আমি যতক্ষণ আছি ততক্ষণ এই কান ধরে তুমি দাঁড়িয়ে থাকবে, ঠিক আছে? মনে থাকবে? না, থাকবো না। আঙ্কেল! এরপর বেশি তেড়িবেড়ি করলে এখন মুরগি বানিয়ে রাখবো। এরপর কি? ছি 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 ছি, 17 ফেল। ছি। কি রে, কি ব্যাপার? তুই কি কান্না করতেছিস নাকি কান্না কান্না ভাব নিয়ে আসিস? আরে কিসের কান্না কান্না ভাব নিয়ে আসি? তুই বুঝতেছিস আমার ভবিষ্যৎ কি অবস্থা? আমি আমার ভবিষ্যৎ পুরো অন্ধকার দেখতেছি। কতদিন পরে কি হবে জানিস? আমার এই চোখের পানি আর নাকের পানি এক হয়ে মহাসমুদ্র হয়ে যাবে। কেন, কি হয়েছে তোর? আচ্ছা, আঙ্কেল কি তোকে তোর কোনো অপছন্দের ছেলের সাথে বিয়েটি ঠিক করছে? সেটা করলেও তো ভালো হতো, সেটাও তো করে নাই। এখন আমার আব্বা কি করছে জানিস? আমার জীবনে একটা ভিলেনের আরবি ভাব আনছে। সেই ভিলেনটা আমার লাইফটা তিলে তিলে হেল করে দিবে পুরা। মানে কি, বুঝলাম না তো কিছু। এত কিছু বুঝতে হবে না তোর। সেই কখন থেকে সিরিয়ালের মতো পেঁচাচ্ছিস? কি হয়েছে, আসল ঘটনাটা তো খুলে বলবি নাকি? আরে বাবা, বাসে একটা হোম টিচার আনছে। তাতে তো ভালোই হয়েছে। তুই যেই হারে ফেল করা শুরু করছিস, মানে আঙ্কেল যে তোকে ঘর থেকে বের করে না দিয়ে টিউটর রাখছে, তুই শুক্রিয়া কর। আমি যদি হতাম, আমার বাবা আমাকে কেটে একদম ডিপ ফ্রিজে ভরে রাখ। তুই কি আমার কথা শেষ করতে দিবি? কি হয়েছে? বাসায় কাকে হোম টিচার হিসেবে আনছে জানিস? কাকে? আবির কে, আমার এক্স বয়ফ্রেন্ড আবির কে আনছে। আবির? আবির কেন? মানে আবির তো বিরাট বড় লোকের ছেলে, ওর কি টাকা পয়সার অভাব পড়ছে নাকি যে তোকে টিউশন করে টাকা ইনকাম করতে যাবে? সেটা তো আমারও প্রশ্ন। ও কেন আমাকে পড়াইতে আসবে? ওর অভাব পড়ছে নাকি? আমি শিওর ও নিশ্চয়ই কোনো একটা কুমতলব নিয়ে আসছে, আমাকে একটা চরম লেভেলের শিক্ষা দেওয়ার জন্য ও এরকম একটা ফোন দিয়ে আসছে। তুই জানিস ওর চেহারাটা কিরকম করে রাখে? মনে হয় কি জীবনে কিছু খায় নাই, কোনো জায়গায় যায়ও নাই, কি সমস্ত জামা পরে আসে, কি যে একটা বাজে অবস্থা। ওই যে বাসার মধ্যে বাবা অসুস্থ থাকলে বা মানুষ রাস্তায় রাস্তায় টাকার অভাবে ঘুরে বেড়ায়, এরকম ঘুরে বেড়ায়। শয়তান একটা বদমাইশ একটা। কি বলিস? তাহলে তো তোর অবস্থা খুবই ভয়ানক।
খুবই না, মারাত্মক ভয়ানক, মারা যাচ্ছি আমি, আমাকে শেষ করে দিবে এই জানোয়ারটা। এখন কি করবে একটু বলতো, কোনো বুদ্ধি টুদ্ধি থাকলে আমাকে দে না, কিছু একটা করি। আচ্ছা তুই এক কাজ কর, তুই আঙ্কেলকে সব খুলে বল। বাবা বাহ, অসাধারণ একটা কথা বলেছে বান্ধবী, এই জন্য তোমাকে তো অ্যাওয়ার্ড দেওয়া উচিত, লাথি মেরে। আমি বাবাকে যে বলবো যে এটা আমার এক্স বয়ফ্রেন্ড, ওর সাথে আমি প্রেম করেছিলাম, এখন আমাদের ব্রেকআপ হয়ে গেছে, কিন্তু তুমি আমাকে টিচার হিসেবে এনে দিয়েছো, আর আমাকে সুন্দর মতো বাসা রেখে দিবে না, আমাকে পাঁচতলা থেকে উঠে একটা লাথি মেরে নিচে ফেলাই দিবে। হ্যাঁ তাও তো কথা, তাহলে এখন কি করা যায়? কি আর করবো? তো দেখি একদম জলে হাঙর আর ডাঙায় হায় না অবস্থা, কি করবি এখন তুই? আমি জানি না আমি কি করব, কিন্তু কিছু একটা করতে তো হবে, এভাবে তার সহ্য করা যাবে না। আচ্ছা তুই কি কোনো তান্ত্রিকের নাম্বার টাম্বার জানিস নাকি, মানে এরকম পরিচিত আছে তোর? আরে ধুর, তান্ত্রিক দিয়ে কি হবে, আর এই যুগে কেউ এসব বিশ্বাস করে না। আরে হবে রে ভাই, হবে, তাও তো কিছু একটা হবে, এমনি তো পারতেছি না, একটু তাবিজ টাবিজ করেও যদি কাজটা হয় তাও তো হলো, কিছু তো করতে হবে। তাই বলে তাবিজ তান্ত্রিক? হ্যাঁ, অন্য কিছু করা যাবে না, এটাই আমাকে জানা, তো তাড়াতাড়ি জানা, কিছু একটা করতে হবে, জলদি করতে হবে, আমি মারা যাবো না হলে। স্ট্যান্ড আপ। মানে তোমার বাবা লিফলেটের মধ্যে লিখেছিল যে গবেট ছাত্রী, তারপর যে এত গবেট সেটা আমি বুঝতে পারিনি। স্ট্যান্ড আপ মানে দাঁড়াও। শোনো, শোনেন, আই অ্যাম ইয়োর টিচার, আর একজন টিচারের সাথে তার স্টুডেন্ট নম্র ভদ্র ভাষায় কথা বলবে, সেটাই একজন আদর্শ স্টুডেন্টের পরিচয়। শোনেন মিস্টার টিচার, স্ট্যান্ড আপ মানে যে দাঁড়ানো, এটা অনেক ভালো মতোই জানি। তাহলে মানে যদি জেনেই থাকো, এখনো বসে আছো কেন? Up! Now get out! মানে কই পড়াতে আসলাম? কাকে পড়াতে আসলাম? একটা প্লে গ্রুপের বাচ্চাও জানে গেট আউট মানে বেরিয়ে যাও, আর তিনবার এইচএসসি ফেল করা ছাত্রী সেই এটার মানেও জানে না। বেরিয়ে যাও, বের হয়ে তারপর আবার এসো, যাও যাও। আসো। এই, আমি তোমাকে বসতে বলেছি? শুধু আমি কি দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়বো? আই, তুমি তো দেখছি খালি গবেট না, সাথে বেয়া দেবো। একজন টিচারের সামনে এসে তাকে সালাম দিয়ে বসার পারমিশন নিতে হয়, এই কার্টিসিটুকুও জানো না? তুমি এখন আবার বেরিয়ে যাবে, আবার আসবে, আমাকে সালাম দিবে, তারপর বসার পারমিশন নিবে, দেন তুমি বসবে। বোঝা গেছে? যাও যাও। আসো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনি যদি পারমিশন দেন তাহলে আমি একটু বসতে পারি। স্যার আপনি পারমিশন দিয়েছেন, বসবো? বস। এই যে মাস্টার মশাই, প্লিজ মাইন্ড করবেন না, আপনি ছাড়া এগুলোর বাকি পিস কোথায়? পাশ জুটবে না। আগের বারের ওই পরীক্ষার হলে? মাস্টার মশাই হ্যাঁ, চেহারা তো একেবারে চকচক করতেছে, তো বইয়ের এই অবস্থা কেন? আসলে স্যার আমি অনেক বেশি সিরিয়াস তো পড়াশোনায়, এই জন্য আমি পড়তে ফাতা ফাতা করে ফেলছি, এই জন্য আমার বই খাতার এই অবস্থা, কি বুঝছেন? তুমি যে কত সিরিয়াস স্টুডেন্ট সেটা তোমার রেজাল্টেই বোঝা যায়। কি নতুন বই কিনতে পারো না? আমার কাছ থেকে 2বার বই কেনার টাকা নিয়েছি, কিন্তু একবারও কিনিনি, খেয়ে ফেলেছি। তারপর অবশ্য ভেবেছিলাম টাকা চাবো, কিন্তু আর যাওয়ার সাহস পাইনি। তারপর আমার একটা পরিচিত বড় আপু ছিল, তার কাছ থেকে একটা বই চেয়ে নিয়েছি, ভালো কিছু। বলেছিলাম না যে একদম পা থেকে মাথা পর্যন্ত 2 নাম্বারিতে ভরা, তার সাথে দুর্নীতিবাজ স্টুডেন্ট অবস্থাতেই দুর্নীতি শিখে গেছে, বড় হয়ে যে দেশের কোন উপকারে আসবে সেটা ভালো করে বুঝতে পারছি। যাই হোক, এখন সমস্ত হাঙ্কি পাঙ্কি বন্ধ, পড়ালেখা শুরু করো, বই বের করো। কি বই টিচার? রসায়ন।
পড়ান বাবা, আমার মেয়েটার এটা তুমি কেমন টিচার রাখলে? টিচার তো সারাক্ষণ আমার মেয়েটাকে ধমকের উপরে রাখে। তাই নাকি? তো খুবই ভালো কথা, তাহলে তো আমি ঠিক টিচারই রেখেছি। কারণ তোমার মেয়েকে এই ধমকের উপর না রাখলে আর পরীক্ষায় পাশ করাতে হবে না। আমার কণা একটু খারাপ স্টুডেন্ট, তাই বলে অতটা গভর্নমেন্ট না, বুঝছো? একটু ফাঁকিবাজ, কিন্তু তাই বলে গভর্নমেন্ট না। বুঝতে পেরেছি, কিন্তু তুমি কি জানো যে সব গবেটি ফাঁকিবাজ, কিন্তু সব ফাঁকিবাজ গবেট না, মানে বোঝনি? তাই তো বলি, মানে আমার মেয়ের মাথার এই অবস্থা কেন? আসলে সে তো আমার ব্রেন পাইনি, তোমার ব্রেন পেয়েছে, আর সেই জন্য প্রত্যেকটা পরীক্ষায় কয়েকবার করে ফেল করছে। দেখো কণার বাবা, তুমি নিজে খুব ভালো স্টুডেন্ট ছিলে বলে সবাইকে অপমান করতে পারো না, সবাইকে গভর্নমেন্ট ভাবতে পারো না, ওকে? আচ্ছা, তাই নাকি? কি রে, তোর চেয়ারের এই অবস্থা কেন? তুই কি আবার ফেল করেছিস নাকি? আশ্চর্য বাবা, বছরের মধ্যে কয়টা সেমিস্টার হয়? আর বছর কেন, 12 বছরে এক সেমিস্টার হলেও তো তুই ফেল করবি। যাকে কিছু বলবি? হ্যাঁ অবশ্যই বলবো। কি? এই টিচার আমার ভালো লাগেনি, অন্য একটা টিচার রাখো, এর থেকে অনেক ভালো টিচার আছে পৃথিবীতে। কেন, এই টিচারের সমস্যা কি? অনেক সমস্যা আছে, এত কিছু বলে বোঝাতে পারবো না আমি বাবা। হ্যাঁ, আমি বুঝি না তোর সমস্যা কি। হ্যাঁ, ঠিকই বুঝি, মানে অন্য টিচারের কাছে তো ইচ্ছা মতন ফাঁকি দিতে পারিস, কিন্তু এই টিচার করা, তার কাছে কোনো ফাঁকিবাজির কোনো সুযোগই নেই, সেই জন্য চেঞ্জ করো, তাই না? নেভার, হচ্ছে না ওটা, কারণ এই টিচারই পারবে তোকে পরীক্ষায় পাশ করিয়ে আনতে, বুঝলি? এই টিচারই থাকবে। ইম্পসিবল, এই টিচার আমাকে পাশ করানো তো দূরের কথা, তার জন্য আমি ফেল করবো, ফেল। সে আমাকে পড়ানো থেকে বেশি পানিশমেন্ট দেয়। তাই নাকি? তাহলে তো এই টিচারকেই রাখতে হবে। হ্যাঁ, কারণ ওই পানিশমেন্ট না দিলে তোকে আসলে পাশ করানোর রাস্তায় নেওয়া যাবে না। আর শোনেন, এই টিচার না আমি অনেক ছেলের মাঝখান থেকে নির্বাচিত করে নিয়ে এসেছি, এবং আমি ওকে বলে দিয়েছি যে আমার মেয়ের হাড় মাংস আমার লাগবে না, আমি চাই ওর একটা রেজাল্ট, আর সেই রেজাল্ট পাওয়ার জন্য পানিশমেন্ট কেন, যা খুশি সে তাই করতে পারে। ইজ ইট ক্লিয়ার? এই ছেলে তোর পরীক্ষা পর্যন্ত এখানে তোর টিচার হিসেবে থাকবে। আরে বাবা, বাবা, মা, বাবা এটা কি বলে গেল? সে কি বললো এটা বলো? মানে তার মেয়ের প্রতি কি তার কোনো আদর ভালোবাসা কিছু নেই? তার মাংস লাগবে না? হ্যাঁ, শোন মা, তোর বাবার কাছে তো আমি প্রাইভেট পড়তাম, তখন থেকেই জানি সে কতটা পড়ার টিচার ছিল, মানে পারলে আমার হাড় থেকেও মাংস আলাদা করে ফেলার অবস্থা হয়েছিল আর কি। তাই বলে তার নিজের মেয়ের সাথে এরকম করবে? তার হাড় মাংস কিচ্ছু লাগবে না। থাক মা, অনেক তো বুঝিয়েছি, তোর বাবা মানছে না, তার চাইতে লেখাপড়াটা ভালোভাবে কর মা, মানে শরীর থেকে মাংসটা যেন আলাদা না হয়, ঠিক আছে? না কিচ্ছু ঠিক নাই। আমি স্পষ্ট আমার ফিউচার দেখতে পারতেছি একদম ক্লিয়ারলি, যে আমার মৃত্যু হবে একটা টিচারের জন্য। আই জাস্ট হেট ইউ টিচার। সেই করবো কিভাবে এই টিচার বিদায় করা যায়? বাঁচতে যদি চাইতেন তাহলে কি এত চিনি খেতেন? চিনির কারণে শরীরে বাসা বাঁধে কঠিন সব রোগ, তাই নিজের ক্ষতি না করে চায়ের কাপে চিনি না, জিরো ক্যাল। এই যে মাস্টার মশাই, প্লিজ মাইন্ড করবেন না, আপনি ছাড়া আমার কপালে পাশ জুটবে না। আর হ্যালো মাস্টার মশাই ওরফে এক্স ভাই, আমি একটা জিনিস বুঝি না, এই প্রত্যেকদিন অফিস বাদ দিয়ে এই যে গরিব টিচার সাইজা এক্স গার্লফ্রেন্ডে পড়াইতে যাওয়ার মানেটা কি? তোর যদি সব বুঝছি, তাহলে আমার জায়গায় তোরা দুজন থাকতি। তোদের একটা কথা জিজ্ঞেস করি, একটা মানুষকে মাইন্ড করবেন না। তিলে তিলে মারলে সে মৃত্যুতে বেশি কষ্ট, নাকি জাস্ট একটা পিস্তল মাথাটাকে গুলি করে দিলাম মরে গেল সে মৃত্যুতে বেশি কষ্ট, কোনটা? ভাই, তিলে তিলে যদি কেউ মরণ যায় না, মানে একদম মরণের সময় জায়গায় মর। এই তো তোর মাথা গুলছে। আমি কনারে তিলে তিলে মারতে চাই। আমার সাথে ব্রেকআপ করছে না, তার প্রতিশোধ তো আমি নিবই, একদম বাংলা সিনেমার মতো প্রতিশোধ। আমি একটা জিনিস বুঝলাম, বা ভাই এত টাকার মালিক, দোস্ত, তুই তো কোনো আপডেট দিলি না আমাকে। তুই আবার কিসের আপডেট চাস? আপডেট তো তুই দিবি।
এক্স বয়ফ্রেন্ডের কাছে টিউশন নিতে কেমন লাগছে? ও তুই তো আমার সাথে মজা নিচ্ছিস। এদিকটা আবার যায় যায় অবস্থা, কি করবো কিছু বুঝতেছি না। তুই আমাকে এটা তান্দিকে নাম্বার দে না, কিছু একটা করি। শোন দোস্ত, জাদু মন্ত্র তো মানুষের ওপর কাজ করে, শয়তানের ওপর কাজ করে কোনোদিন শুনেছিস? আর তোর বয়ফ্রেন্ড তো একটা কি বলি তুই? বয়ফ্রেন্ড মানে আমার এক্স বয়ফ্রেন্ড। হ্যাঁ এক্স বয়ফ্রেন্ড। তোর এক্স বয়ফ্রেন্ড তো একটা শয়তান, ওর ওপর কি জাদু মন্ত্র কাজ করবে নাকি? তা তো ঠিকই বলেছিস, কিন্তু কি করবো বলতো, কিছু বুঝতেছি না ওরে কি করা যায়। শয়তানটা তো আমার লাইফটা হেল্প করে দিতেছে। ওই যে সিনেমার মধ্যে ভিলেন যেরকম করে নায়িকার জীবন হেল্প করে দেয় একটু 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 করে, ও আমাকে দিনের পর দিন তিলে তিলে এরকম হেল্প করে দিতেছে। একটু পাইছো সুযোগটা, হারামটা। শোন, সব রোগেরই ওষুধ আছে, এক এক রোগের এক এক ওষুধ। আরে কিন্তু এই রোগে ক্যান্সার হওয়ার আগেই তো ওষুধের ডোজ দিতে হবে। হ্যাঁ শোন, তাহলে আমি কি বলি শোন। থামাইতে হবে, থামাইতে তো পারতেছি না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা কি? নো, এসব আমি একদম অ্যালাউ করি না। পড়ালেখার মধ্যে খাওয়া দাওয়া কি? হ্যাঁ, পড়ালেখার সময় পড়ালেখা, খাওয়া দাওয়ার সময় খাওয়া। যাও, এটা রেখে আসো। আর আমি তো পড়বো, খাবেন তো আপনি, আপনার জন্য এনেছি স্যার। আমার জন্য এনেছো মানে? আমি কি তোমার কাছে স্যুপ চেয়েছি নাকি? জি জি স্যার, স্যুপ কেন চাইতে যাবেন? আমি বুঝি না। আচ্ছা ঠিক আছে, আমি গভর্নমেন্ট মার্কেট স্টুডেন্ট হতে পারি, তাই বলি কি অভদ্র বলেন? মাঝে মাঝে টিচারদের দোয়াও কাজে লাগে, আর সেই দোয়া তো আমি পাশে তো করতে পারি, তাই না? আর গুরুজনদের দোয়া না ফেলা যায় না। বুঝলাম না কি মতলবে আজ এত আদর যত্ন করে স্যুপ খাওয়াচ্ছে, ঘটনা কি? টিচার খান না, আমি নিজ হাতে বানিয়েছি, আপনি খেলে আর খুব খুশি হবো। কি বলবেন, কেমন হয়েছে রিভিউ দিবেন? খান না। আমার কিন্তু পূর্ব অভিজ্ঞতা আছে। তোমার পড়ালেখার মতো এই রান্নারও বাজে অবস্থা। বাজে মানে অতি বাজে। জি জি টিচার, নিজের ছাত্রীকে কেউ এভাবে বলে? সেটা তো অনেক কাল আগের কথা, এতদিন আমার হাত পেকে গেছে না। আপনি একটু খেয়ে দেখেন না, খুব ভালো লাগবে। খান, ধরেন। কোনো মতলব ততলব নেই তো? নিশ্চয়ই ভাবছেন আমার কোনো মতলব আছে কিনা। হ্যাঁ? হ্যাঁ, মতলব তো আছেই। কি মতলব হচ্ছে আপনার দোয়া। আমার মা বাবা টিচারদের শুধু পড়ে না, দোয়াও কাজে লাগে। এই জন্য আপনার দোয়া পাবার একটু চেষ্টা করছি আর কি। আপনি খেয়ে দেখেন না, খুবই ভালো স্যুপ। আমি একদম স্পেশাল ভাবে বানিয়েছি, এক্সক্লুসিভ কাস্টমাইজ স্যুপ। আপনি খান, ভালো লাগবে। খুবই ভালো একটা স্যুপ, এক্সক্লুসিভ স্পেশাল। শেষ করে আপনার খেলে খেতেই মন যাবে। খান না, খুব মজা হয়েছে, একটু খান। আচ্ছা ঠিক আছে, এত করে যখন বলছো খাচ্ছি। খুব ভালো লাগবে, দেখ। এক্স বয়ফ্রেন্ড শুভ ভাই আরে খান, মজা হয়েছে। হয়ে যাবে ট্রেন। রান্নার তো দেখছি ভালোই উন্নতি হয়েছে, পড়ালেখা উন্নতি হয়নি কেন? এখন পড়াচ্ছেন না, আস্তে আস্তে ইউটিউবের উন্নতি হয়ে যায়। হ্যাঁ, ভালো হয়েছে। চিকেন স্যুপ নাকি? আছে এক্সক্লুসিভ স্যুপ। তা কি স্যুপ যে এত এক্সক্লুসিভ? ককরোচ মানে তেলাপোকা। এটা তো আপনার না জানার কথা না। অনেক কষ্ট করে আমি স্টোররুম থেকে ধরেছি, একদম অরিজিনাল। রান্না পরে দেখলাম কি যে ক্রিমি, উফ কেমন লেগেছি। ক্রিম অফ কি? ককরোচ মানে তেলাপোকা। আপনার তো না জানার কথা না স্যার, অজানার তো না। হ্যাঁ, কি যে শেষ করে হ্যাঁ তার ভালো থাকতে নেক্সট এক থেকে আজ বাড়িয়ে বাড়িয়ে খাওয়াবো। পারফেক্ট চান্দু, এখন বুঝবা কত ধানে কত চাঁদ। যে খেলা তুমি শুরু করছো সেই খেলা এখন আমি শেষ করব।
চল আরো অনেক লাগাবো এখানে যেতে যেতে যতগুলো দেয়াল পাবো সবগুলাতে চল পুরো মনে কর দেয়ালটা ভরে ফেলবো যেদিক দিয়ে যাবে মানুষকে জ্বালাইতে বাধ্য আমাকে জ্বালাইতে আসছে কে আমি কিভাবে সাহায্য করতে হয় সেটা ভালো মতো জানি চল হ্যালো, হ্যালো কাকে চাচ্ছেন? আমি রূপা বলছি আমি খুবই নিঃসঙ্গ আপনার সঙ্গ চাচ্ছি আপনি নিঃসঙ্গ তো আমি কি করবো? ওই যে বললাম আপনার একটু সঙ্গ চাই একটু কথা বলতে চাই সরি, রং নাম্বার। কি আশ্চর্য, এত রাতে কে ফোন দেয়? হ্যালো, আমি কমলাপুর থেকে টুনির মা কইতাছি। কাকে চাচ্ছেন? আমাকে টুনির বাপ মইরা গেছে আজ 4 বছর হইছে। শোনেন, কি ফাজলামি করছেন? দেখেন, ফাজলামি করার সময় আমার নাই। বললাম তো আমার এসবের সময় নেই। অন্য কাউকে ফোন দেন। আর পুষিয়ে দেবো মানে কি? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, তওবা 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 তওবা। ফোন রাখেন। ফালতু। আসসালামু আলাইকুম টিচার ওয়ালাইকুম আসসালাম। তোমাকে হোমওয়ার্ক দিয়েছিলাম, ম্যাথ। জি। করেছো? হ্যাঁ কই দেখি। কলম দাও। ব্যাপারটা কি? এত কঠিন একটা অঙ্ক দিলাম, কি করে মিলিয়ে ফেললো? আশ্চর্য। না, আজকে অন্যভাবে আটকাতে হবে। দেখছেন স্যার আমি পেরেছি ম্যাথ একদম ঠিকঠাক আছে তাই না স্যার হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। ওকে, গুড, ভেরি গুড। আজকে তোমার অন্য একটা পড়া নেব, জেনারেল নলেজ। কিন্তু স্যার আমাদের তো জেনারেল নলেজ সাবজেক্ট নেই তাতে কি হয়েছে? চাকরি বাকরি করতে গেলে জেনারেল নলেজের অত্যন্ত প্রয়োজন। আমি তোমাকে প্রশ্ন করব, তুমি ঝটপট উত্তর দেবে, ঠিক আছে? এখন প্রথম প্রশ্ন, উগান্ডার ভৌগোলিক আয়তন কত? উগান্ডার মানুষ দেখতে কেমন সেটা আমি জানি কিন্তু আয়তন তো জানি না জানো না? আগেই জানতাম যে জেনারেল নলেজের অবস্থা হবে তোমার খুবই খারাপ, কিন্তু এই তেলা পোকার স্যুপ তো ঠিকই বানাতে পারো। যাই হোক, সেকেন্ড কোয়েশ্চেন, হিটলার কোন বারে জন্মগ্রহণ করেছিল? শোনো আমি তোমার শোনেন, শোনো কি, আমি কি তোমার বয়ফ্রেন্ড না টিচার? উত্তর দাও, কোন বার হিটলার? শুনেন টিচার হিটলারের জন্মবারের কথা দূরের কথা এখন তো আবার নিজের জন্মবারের কথাই ভুলে গেছি তুমি আর কোন বারে জন্ম নেবে? নিশ্চয়ই কোন এক অলক্ষণে বারে তোমার জন্ম হয়েছিল। হ্যাঁ, আসলে টিচার আপনি আমাকে যে ধরনের কোশ্চেন করছেন এই কোশ্চেনের অ্যান্সার কোনো সাধারণ নলেজের মানুষ দিতে পারবে না। এটার অ্যান্সার দিতে হলে অসাধারণ নলেজের প্রয়োজন, বুঝছেন? তুমি পারো নাই তো, না পারলে কিন্তু পানিশমেন্ট। আপনি তো পারেন, আপনি পারেন না তো আপনি বলেন, আপনি বলেন কত সালে লিখেছে এবং কতগুলো শব্দ ভান্ডার আছে এই উপন্যাসের মধ্যে, বলেন 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 বলেন। আয় 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 আয়, টিচারকে তুমি নাকি আমি? আমি টিচার, আমি তোমাকে প্রশ্ন করবো, তুমি স্টুডেন্ট, তুমি উত্তর দেবে, বাস। আমি না পারলেও প্রশ্নের উত্তর আপনি আমাকে শিখিয়ে দেবেন, এটার জন্য আপনাকে রাখা হয়েছে, এই জন্য আপনাকে মাসে বেতন দিয়ে রাখা হয়েছে। আমার বাবা কি আপনাকে বসে বসে খাওয়ার জন্য দিয়েছে বেতনটা? তুমি তো দেখছি দিন দিন বেয়াদবির সীমা ক্রস করে ফেলছো। আই, তোমাকে পড়াতে
আমার কি পরিমাণ হেডেক যায় সেটা শুধুমাত্র আমি জানি। তার বিনিময়ে প্রতি মাসে যদি একটা করে ফ্ল্যাটও লিখে দেওয়া হয় না, তাতেও আমার পোষাবে না। যাই হোক, কে? ওই দিন আমি আপনাকে তেলাপোকার স্যুপ খাইনি, এটা চিকেন স্যুপ ছিল। সত্যি? হ্যাঁ, আর পড়ালেখার কোর্স। না থাক, তোমার পড়ালেখার এমনি যা বাজে অবস্থা, আবার মিথ্যা কসম টসম খেয়ে পড়ালেখা যে কি অবস্থা হবে সেটা আল্লাহই জানে। সত্যি সত্যি ওটা তেলাপোকার স্যুপ ছিল না? সত্যি? তুমি আমাকে আগে বলবে না? আমি গত 2 দিন ধরে কিচ্ছু খেতে পারছি না, তারপর মনে হচ্ছে পেটের মধ্যে তেলাপোকা কিলবিল কিলবিল করছে। এই খবরদার, খবরদার, তুমি এরকম ঢং করবে না। তোমার এই ঢং দেখে দেখে আমার জীবন একদম তেজপাতা হয়ে গেছে। বলো না, আসলে তো বাবা আছে, শুনে ফেলবে তো। সরি, ঠিক আছে, এখন সব কথা বাদ, বিয়ে করো, পড়ালেখা শুরু করো। হ্যাঁ ঠিক আছে, আজকে আমি তোকে পড়াবো রেশিয়ান পোর্শন। ওকে। সত্যি সেদিন তেলাপোকার স্যুপ ছিল না তো? না, ভালোবাসা বাদ দে। এটা কি দেখছস? এটা আমার মনের কথা কইতেছে দোষ। 5 বছর ধরে আমি কোনো টুলা পাইতেছি না। আমি হের মাধ্যমে আমি একটা তোর ভাবি জোগাড় করুন, খারাপ ফোন দিই। তুই তোর ভাবি জোগাড় করবি? আমার তো 17 নম্বর গার্লফ্রেন্ড বাকি, এখন 8 ভাঙবা। কি ভাইয়ের নাম্বার দিয়ে এটা? কোন জায়গায়? এখানে খারাপ ফোন দিই। আচ্ছা, এই তো ভাই নাম্বার কিরকম কমপ্লিট করছে? দাঁড়াও। ভাই সালাম আলাইকুম। হ্যাঁ বল। ভাই এটা বেজার হয়ে গেছে ভাই, রাস্তার ভিতরে জানি কেন ভাই যে পোস্টার ছাপাইছে, আপনি কি নিঃসঙ্গ একা ফিল করতেছেন, মনের মতো সঙ্গী পাচ্ছেন না? আমি আপনার যোগ্য সঙ্গী দিব, 5 বছরের অভিজ্ঞতা সম্বঙ্গ। আপনার নাম দেওয়া, আপনার নাম্বার দেওয়া। ভাই তাহলে আপনি যদি এই ব্যবসা করে থাকেন আমাকে জানাইতে পারতেন না ভাই? তোর কি মাথাটা নষ্ট হয়ে গেছে নাকি? কি জেগে জেগে স্বপ্ন দেখছিস? কি বলতেছিস সব আলতু ফালতু কথা? ভাই আমি এখনই ভাই পোস্টারটা টাঙাই রয়েছে ভাই। তার মানে এই জন্য রাত্রেবেলা এসব উল্টা পাল্টা ফোন আসছিল আমার কাছে। শোন, চোখের সামনে যতগুলো লিফলেট পড়বে সবগুলো ছিঁড়ে নিয়ে আমার কাছে এক্ষুনি। আমি জানি কে কাজ করেছে। রাখ, চোরাই তাড়াতাড়ি। ছবি তুল, ছবি তুল। বেটা যাইতেছে 18 নম্বর গার্লফ্রেন্ডের লগে দেখা করতে, বুঝাস তুই? তোল। হ্যালো কনা, লাইফের কথা যদি ভাবতে তাহলে কি রোজ এতগুলো চিনি খেতে? চিনির কারণে শরীরে বাসা বাঁধে কঠিন সব রোগ। আজ থেকে চায়ের কাপে চিনি না, 0 ক্যাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু স্যার। অশান্তিতে রেখে শান্তির জন্য এত লম্বা সালাম দেওয়ার কি দরকার? আমি আপনাকে অশান্তিতে রেখেছি? আমি কিভাবে রাখবো? সুখ শান্তিতে রাখার মালিক তুমি। সেটাই। আর শয়তানের কাজ কি জানো? শয়তানের কাজ হচ্ছে মানুষের সে সুখ শান্তি বিনষ্ট করা। ঠিকই বলেছেন, আপনি আসার পর থেকে কিন্তু আমার লাইফে সুখ শান্তি বলে কিছু নেই, সবকিছু বিনষ্ট হয়ে গেছে। এগুলো কি কাগজ? কাগজ? সেটা আমি জানি, এটার মধ্যে কি লেখা? স্যার আপনি রিডিং পড়তে পারেন না? আপনি কি নিঃসঙ্গ, একা ফিল করছেন, মনের মতো সঙ্গী খুঁজে পাচ্ছেন না? আমি আপনাকে যোগ্য সঙ্গ দিব। পাঠ হচ্ছে, আপনার জীবনে এত অভাব স্যার, আমাকে বলতেন, আমি দরকার হলে আমার টিফিনে টাকা জমিয়ে জমিয়ে সব আপনাকে দিতাম। তারপর আপনার সাথে আসলে আমার চেষ্টা চাচ্ছে না, তার মধ্যে আমার সম্মানিত স্যার হয়েছি। ঠিক স্যার, এইসব প্রবলেমটা কি তোমার? এসব কেন করছো? প্রবলেমটা আমার না, প্রবলেমটা তোমার। তুমি এই টমেজের খেলা দেখছো, আমি নামি। এই খেলায় আমি নামিনি।
এই খেলায় নামতে তুমি আমাকে বাধ্য করেছো। আমি বাধ্য করেছি? আমি কিভাবে করলাম? কে আমাকে এসেছিল পড়াতে? তুমি কেন এসেছো আমাকে পড়ানোর জন্য? আমি বলেছিলাম তোমাকে? আমি পারতাম আমার বাবাকে গিয়ে বলতে যে তোমার কাছে আমি করতে চাই না, আমি সেটা করিনি। আমি শুধু দেখতে চেয়েছি তুমি প্রতিশোধ পরায়ণ হয়ে কতটা নিচে নামতে পারো। আমি নিচে নেমেছি, তুমি কি করেছো? আবার জীবনটাকে ওলটপালট করে দিয়ে ভালোই তো আছো। আমি তোমার জীবন লুটপাট করিনি, ছেড়ে কে গিয়েছে? তুমি আমাকে ছেড়ে যেতে বাধ্য করেছো। কই, আমি যখন তোমাকে ছেড়ে গিয়েছিলাম তখন তো ধরে রাখতেই। আমি তো কোনো দোষ করিনি। আমি না কোনো দোষ করেছি, না কোনো অপরাধ করেছি। তুমি আমাকে ভুল বুঝে চলে গিয়েছিলে। আমার উপর এতটুকু ট্রাস্ট ছিল না। আমি তোকে কখনোই ভুল বুঝি, আমি ঠিকটা বুঝেছি। তুমি বরং দিনের পর দিন আমাকে মিথ্যা কথা বলেছো, আমার সাথে প্রতারণা করেছো। অবশ্য মিথ্যা কথা বলাটা তোমার একটা অভ্যাস হয়ে গিয়েছিল। আমি তোমার সাথে কোনো মিথ্যে কথা বলিনি কনা। এই কথাটা কি তুমি তোমার সব এক্সের কাছে গিয়ে বলছো? কনা, তুমি আমাকে ভুল বুঝছো। ইট ওয়াজ জাস্ট কমপ্লিট মিসআন্ডারস্ট্যান্ডিং। ভুল বুঝে তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছিলে। হ্যাঁ, এটা সত্যি যে আমার অনেকগুলো রিলেশন ছিল। তারপর আমি নিজে থেকে সরে আসতাম, আমি ব্রেকআপ করে ফেলতাম। কিন্তু তার পেছনে একটা রিজন ছিল, সেই রিজনটা তুমি কোনোদিন শুনতে চাওনি, বোঝার চেষ্টা করনি। সবারই কোনো না কোনো এক্সকিউজ থাকে, আমি তোমার কোনো এক্সকিউজ শুনতে পারবো না এখন। আমার যেতে হবে। কারণ আমি এক্সকিউজ দিচ্ছি না, আমি সত্যি কথাটা বলছি। আমার যাদের সাথে রিলেশন ছিল তারা কেউ আমাকে সত্যিকারে ভালোবাসেনি। তারা ভালোবেসেছে আমার ব্যাকগ্রাউন্ডকে, আমার বাবার পরিচয়কে। অ্যান্ড দ্যাটস ইট। বিভিন্ন অকেশনে দামি দামি গিফট নেওয়ার জন্য আমার সাথে রিলেশন করতো। আমি চেয়েছি কেউ শুধুমাত্র আমাকে দেখে, আমার ভেতরটাকে দেখে আমাকে ভালোবাসুক। কিন্তু না, সবাই ভালোবেসেছে আমার অর্থ বৈভবকে, আমার নামকে। কিন্তু তুমি এমনটা ছিল না। আমি তোমার ভেতরে যে নিখুঁত ভালোবাসা দেখেছি আমার জন্য, বিশ্বাস করো সেই ভালোবাসা আমি কারো মধ্যে পাইনি, কারো চোখে ওই মায়াটা আমি দেখিনি। অর্থ, বিত্ত এসব ক্ষণস্থায়ী, কিন্তু সত্যিকারের ভালোবাসা সারা জীবনের জন্য, সার্বজনীন। আমি জানি ওই আগের রিলেশনগুলোর মধ্যে থেকে যে কেউ আমার যদি আজ কিছু না থাকে, কেউ আমার পাশে এসে দাঁড়াবে না, থাকবে না আমার সাথে, সবাই আমাকে ছেড়ে চলে যেত। তাই আমি সারাটা জীবন তোমার মতো এরকম একটা সত্যিকারের ভালোবাসার মানুষ খুঁজেছি। আর যখন পেলাম তখন সেই তুমি আমাকে ছেড়ে চলে গেলে। প্লিজ, আমি আর কিছু শুনতে চাই। আমি খুব খুশি হবো যদি তুমি কাল থেকে আমাকে আর পড়তে না আসো। শোনো, একটা কথা আছে, যদি কেউ ছেড়ে যেতে চায় তাকে ছেড়ে যেতে দাও, সে সত্যিকারের ভালোবাসলে ঠিকই ফিরে আসবে। আমি এই কথাটা বিশ্বাস করি। ভেবে যা কোন ভুলে হয়েছ পাথর, ভেবে যা কোন আঘাতে হয়েছ নিথর। মিছে ভুলের শহরে অদৃশ্য ভুলের মিছিলে দুঃস্বপ্ন ঘিরে ভালোবাসা কেঁদে মরে। আহারে ভেবে যা কোন ভুলে হয়েছ পাথর, ভেবে যা কোন আঘাতে হয়েছ নিথর। তোমাকে
তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো, একদম সোজা সাপটা উত্তর দিবে। যখন কোনো কিছু কেন, সাপোজ কোনো শপিং এ অথবা কোনো একটা ড্রেস আর সামথিং কেনার সময় কি যাচাই করে কেন, নাকি একদম চোখ বন্ধ করে কোনো কিছু না ভেবে টুক করে কেনা ফেলো? কোনটা? কয়েকটা দেখে যাচাই বাছাই করে কিনি কেন? সেটাই, প্রত্যেকটা মানুষই কিন্তু তাই করে। একটাবার ভেবে দেখো তো, যে সামান্য একটা ড্রেস যেটা মাত্র কয়েকদিনের জন্য হয়তো পড়বে, সেটার জন্য যদি যাচাই বাছাই করতে পারো, এটা তোমার লাইফ। আমি কেন তাহলে একটা পারফেক্ট মানুষ আমার লাইফের বেস্ট মানুষটাকে খুঁজে বের করার জন্য যাচাই বাছাই করতে পারবো না? কেন বলো? কনা, আমার অতীত, আমার ফিলোসফি, আমার বিশ্বাস তোমার পছন্দ হোক বা না হোক, এটাই সত্যি যে আমি তোমাকে ভালোবেসেছি। এই বলতে একটা ডট পরিমাণ মিথ্যে নেই, কোনো সন্দেহ নেই, বিশ্বাস করো। সবচেয়ে ভালোটা খুঁজতে খুঁজতে তুমি আমাকে পেয়েছো। আমাকে পাবার পর যদি তুমি আমার থেকে ভালো কাউকে খুঁজতে খুঁজতে অন্য কোথাও যাও, একটা মানুষের জীবনে পারফেক্ট মানুষ কজন আসে বলো তো? আসে? আসে না। কেন এটা ভাবলে না যে তুমি আমাকে ছেড়ে চলে যাওয়ার পর আমি তো চাইলেই পারতাম আর একটা রিলেশনে জড়াতে, আরো বেটার অপশন খুঁজতে। আমি কেন সেই কাজটা করিনি? কারণ আমার কাছে মনে হচ্ছে যে একমাত্র তুমি আমার জন্য পারফেক্ট, আর আমার লাইফে তোমার থেকে পারফেক্ট কেউ আর হয়তো কোনোদিন কেউ আসবে না। যদি আসে, খুঁজতে গেলে তো আসবে। কারণ তুমি আমার লাইফে এলে আমার কিচ্ছু প্রয়োজন নেই, বিশ্বাস করো। সত্যি তোমার পড়াশোনার কষ্ট আমি আবার এইভাবেই ফিল করবো। তাহলে আমাকে টিচার হিসেবে পার্মানেন্টলি রেখে দাও। আমি তো টিচার হিসেবে খুবই ভালো, নাকি? প্লিজ, কোনো কিছু নিয়ে ডাউট হলে হুট করে ছেড়ে চলে যেও না, আমার সাথে ডিসকাস করো, আমরা দুজনে মিলে সে সমস্যার সমাধান করব। ডাউট করার মতো কিছু করো না। কোনো দিন না, কখনো না। এই টিচারটাকে তো অনেক হেট করেছো, এবার কি একটু ভালোবাসে বলবে? আই লাভ ইউ টিচার। আরে আসতে ধরো, ব্যথা পাচ্ছি তো। সরি অনেকদিন পর ধরলাম তো। এই যে মাস্টার মশাই, প্লিজ মাইন্ড করবেন না, আপনি ছাড়া আমার কপালে পাশ জুটবে না। আর হ্যালো মাস্টার মশাই ওরফে এক্স বয়ফ্রেন্ড, শুভ ভাইয়ের এই গল্প হয়ে যাবে ট্রেন্ড। আরে এই যে মাস্টার মশাই, প্লিজ মাইন্ড করবেন না, আপনি ছাড়া আমার কপালে পাশ